নমস্কার, মনমুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে রবিবারের সকালবেলা সবারই আমার মনে হয় একটু লেট হয় ঘুম থেকে উঠতে। আর আমার তো হয় রবিবার সকালবেলা একটু লেট করে উঠি, কারণ পুরো সপ্তাহ তো তাড়াতাড়ি উঠতে হয়। তো রবিবার দিন একটু লেট করে উঠি, কারণ সকালবেলা তো আর তেমন ঝামেলা থাকে না, ছেলেও স্কুলে যেতে হয় না, হাজব্যান্ডও অফিসেও যায় না। তো ওই দিনটা মনে হয় মনের মতো করেই চলি। অন্য দিন তো রুটিন মাফিক চলতে হয়, ওই দিনটা একটু সকাল থেকেই আমি মনে করি আমার যেটা ভালো লাগে আমি ওইটাই যখন ভালো লাগবে তখন করবো, ওইরকম ভাবি। তো ভাবলে কি হয়, তাও তো লেট করে উঠলে নিজেরই লস, যেটা তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি কাজকর্ম শেষ করা যায়। আর লেট করে উঠলে দেখবেন পুরো দিনটাই ওইরকম কাজ 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 শেষ হচ্ছে না ওইরকম লাগে। যেরকম অন্য দিন সপ্তাহের বাকি দিনগুলো যেরকম টাইম পাই বিকেলবেলা ওইরকম টাইম মেলে না, কারণ এই রবিবার দিনটা সকালবেলা তো অনেকটা টাইম চলে যায়, লেট হয়ে উঠি, তারপরে মনের মতো আস্তে ধীরে কাজ করি, স্লোভাবে কাজ করি ঘরের। তো কি করব, প্রত্যেক দিন একই কাজ, তার জন্য ভাবি রবিবার দিনটা একটু আলাদা করে কাটাই। কিন্তু এই রবিবারটা না তেমন হয় নাই, মনের মতো করে চলতে পারিনি, কারণ হচ্ছে এই 2-3 দিনের একটু ঝামেলাতে আমার ঘরের কাজকর্ম তেমনভাবে করতে পারি না। যেটা কাজ করব ভাবি ছেলেরা সবগুলাই বিপরীত করে দেয়। আমি যদি এই বিছানা গুছাতে লেগেছি তো ওরা কতবার এসে এখানে উঠবে নামবে। তো এখন ক্যামেরা করছি বলে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু অফ ক্যামেরাতেই ওরা ওই রকম করে। আমি কাজ করতে গেলে ওরা দুজন যদি করে তাকে বেশি সমস্যা করে। আর ছোট ছেলে একা থাকলে কিছু হয় না তেমন, তো ড্রয়িং নিয়ে বসে থাকে, নইলে টিভি দেখে, কার্টুন লাগিয়ে দিলে কার্টুন দেখে। এবার তো আর একটা প্রবলেম কি, আমার মনে হচ্ছে কীরকম এই সামার ভ্যাকেশনটা কাটাবো, কারণ ওর বড় ছেলের স্কুলের গরমের ছুটি দিয়েছে। তো ছুটি দিয়েছে 40 দিনের। এই 40 দিন আমি কীরকম দুজনকে নিয়ে কাটাবো। স্কুলে চলে গেলে তো তেমন অসুবিধা হয় না, ছোট ছেলে শান্তই থাকে। তো এবার ভেবেছি এই গরমের ছুটিটা আমি একটু মায়ের কাছে চলে যাব, কারণ এখানে একা থাকলে অনেকটা প্রবলেম করবে ওরা দুজন মিলে, তার মধ্যে গরম পড়েছে আর অনেক দিন হয়েছে ওইখানে গিয়ে থাকা হয়নি। তো এবার ভেবেছি ওর যখন স্কুল বন্ধ দিয়েছে তো গিয়ে থাকবো। তো বন্ধুরা, আমাকে দেখতে পাচ্ছেন আমি জঙ্গলের ভিতরে চলে গেছি, কারণ এটা জঙ্গল এরকম থাকে না। আর এই বৃষ্টি কদিন দিয়েছিল বলে বাড়িটা পরিষ্কার করা যায় নাই। আর বাড়ি পরিষ্কার করা যায় নাই বলতে কি, বৃষ্টির মধ্যে তো এই গাছ টাছ পরিষ্কার করতে পারবে না। তো কদিন পরেই 2-4 দিন পরেই ওইগুলো পরিষ্কার করা হবে। তো কাপড়গুলো মেলে দিয়েছি, কারণ ওইগুলো পরে অনেক দিন অনেক জায়গায় যেতে হয়েছে। তো কাপড়গুলো একটু শুকিয়ে না রাখলে ভালো লাগে না। তো ভাবছি যেগুলো গোদরেজ থেকে বের করেছি কাপড় ওইগুলো শুকিয়ে তারপরে আবার গোদরেজে রেখে দেবো, আর যেগুলো ধোয়ার ওইগুলো ধুয়ে দেবো। তারপরে ওইগুলো মেলে এসে আমি ভাবছি এই গ্লাসের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে কীরকম স্পট পড়েছে গ্লাসের মধ্যে। আর দুটো আয়নাতে না ওরা যা করে ভালো লাগে না। আর যে কোনো জিনিস খাওয়া কি কিছু নিয়ে হাতটা ছাপ বসিয়ে দিয়ে হাতের 2-3 দিন পরিষ্কার না করাতে অনেক কষ্ট করে ওগুলো ছোটাতে হয়েছে। আর ওরা একটু ছোটা পেয়ে গেলে যা হয়, আমি একটু খেয়াল যদি কম করি তাহলে তো আর অবস্থায় রাখে না। তো এটাই হয়েছে আমার সাথে। এই 2-3 দিন আমি ওদেরকে তেমন বেশি আগলে রাখতে পারি নাই, কারণ ওরা মনের মতো কাজ করেছে, আমাকে একটু বিজি দেখেছে, তো তার জন্য ওরা মনের মতো করে খেলাধুলা করেছে। তারপরে ওই সাইডে আরেকটা শোকেজ আছে, ভাবছি ওইটারও গ্লাসটা পরিষ্কার করে নিই। একসাথে লেগেছি যখন ঘরের কাজে, তো একসাথে পরিষ্কার করে নিলে ঘরটাকে বেশ ভালো লাগবে বিকেলবেলা দেখতে। আমার মনে হয় না সব কিছু ঘরটা পরিষ্কার করার পরে বিকেলবেলা ঘরটা দেখতে অনেক ভালো লাগে, কারণ সব কিছু ঘরে ক্লিন থাকলে খুব ভালো লাগে। তো এদিকে ওই কাজটা করতে করতে ওর ড্রয়িংয়ের মিসও চলে আসছে, কারণ রবিবার দিন ওরা আর্টের মিস এসে ড্রয়িং করায়। তো ওইদিকে বড় ছেলে বসেছে ড্রয়িং করতে, আর ছোটো ছেলে আমাকে বলছে যে আমাকে ড্রয়িং কপি দাও, আমি কালার করব, ড্র করব। আমি বলেছি ঠিক আছে তুমি করো, কারণ আমারই ভালো, কারণ আমার অনেকটা কাপড় বেরোয়েছে ধোয়ার জন্য। তো আমি ওকে বলেছি আমি কাপড় ধুতে যাই, তোমরা ড্রয়িং করো। তারপরে কাপড় কাচা শেষ হওয়ার পরে
ও আমাকে বুঝতে পেরেছে আমি বাথরুম দিয়ে বের হয়েছি যে, কারণ ওই কাপড় কাচার পরে না যখন মেলতে আসি তখন ও আমার সাথে সাথে আসে, এসে আমার হাতে কাপড় একটা একটা করে দিবে, আমি মেলে দেব। কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল বলে বলছে মা গরম লাগছে, আমি আসতে পারছি না। আমি ভাবছি তখন ভালো হয়েছে, ও নিজেই বুঝতে পেরেছে যে প্রচণ্ড রৌদ্র পড়ছে, গরম লাগছে, তার জন্য ও আসে নাই। আর ছায়া থেকে বারান্দা থেকে ও আমাকে দেখতে পাচ্ছিল। মানে আমি পুরো কাপড় মেলা কমপ্লিট করেছি, তারপরে ও আমার সাথে ঘরে গিয়ে ঢুকেছে। তার আগে যায় নাই, কারণ ও ভীষণ পছন্দ করে কাপড় মেলাটা। জানি না কেন, একদম ছোটো থাকতে যখন মানে হাঁটা শিখেছে তখন থেকে, মানে যখন কাপড় মেলতে আসি ও আমার সাথে সাথে আসবেই আর একটা একটা করে কাপড় আমার হাতে দেবে। ও মানে পুরো ছোটো থেকেই। তারপরে হয়েছে আমি কাপড় মেলে ঘরে আসছি, আসার পরে ও ড্রয়িংয়ের মিস বলছে, বৌদি আমাকে বৌদি ডাকে, বৌদি তুমি একটু ড্রেস চেঞ্জ করে আসো। আমি বলছি কেন, আমি মানে আমার মনেই নেই ওইটা, মানে যে আজকে মাদার্স ডে, তো আমি এসেছি ড্রেস চেঞ্জ করে। ও যখন বলেছে নিশ্চয়ই কোনো কাজ আছে তার জন্যে। তো আসার পরে যেটা হয়েছে দেখি আমার ছেলেকে দিয়ে বানিয়ে দিয়েছে ওই যে মাদার্স ডে লেখা গুলদস্তার মতো, সত্যি খুব ভালো লেগেছে। আর ছোট ছেলে বলেছে আমাকে দেবে ওইটা, তা আমি বলেছে ঠিক আছে আমার কোলে চলে আসো। আর ওই দিনটা না সত্যি আমার মানে খুব ভালো লেগেছে, রবিবার দিনটা আমার ভীষণ ভালো কেটেছে। আর আমি চাই পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুন। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি কেমন ছিল প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। মাদার্স ডের গিফটটা আমি সকালে তুলে রেখেছি, আমার ছোট ছেলে এসে দেখছে, ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। নমস্কার।